হরিবল ভক্তমণ্ডলী সকল ভক্তবৃন্দের শ্রীচরণে আমি একদমের শতকোটি দণ্ডবোধ প্রণাম ভক্তি গ্রহণ করবেন। তুমি কি কখনো ভেবে দেখেছো তুমি কে? তোমার জীবনের আসল উদ্দেশ্য কি এবং তুমি যা করেছো তা কি আসলে সঠিক? যদি এই প্রশ্নগুলো তোমার মনে কখনো এসে থাকে, তাহলে তুমি তোমার সকল প্রশ্নের উত্তর এক জায়গায় খুঁজে পাবে, শ্রীমদ্ ভগবদ গীতা। এটি কোনো সাধারণ বই নয়, বরং একটি গোপনীয় কথা। এমন একটি দিব্য জ্ঞান আছে যা যে কোনো মানুষের চিন্তা ভাবনাকে তার সীমাবদ্ধতা ভেঙে দিক নির্দেশনা দিতে পারে। যখন অর্জুন যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়েছিলেন, তখন তার শক্তি এবং দক্ষতা সবই ছিল, কিন্তু একটি চিন্তা ভাবনার অভাব ছিল। যা অভাব ছিল তা হলো স্পষ্ট চিন্তা ভাবনা এবং সঠিক দিক নির্দেশনা। এবং আজও আমাদের জীবনের একই অবস্থা। আমাদের প্রচুর শিক্ষা, সম্পদ এবং স্বপ্ন আছে, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো চিন্তাভাবনার অভাব, হলো স্পষ্টতা এবং আত্মবিশ্বাস। এর কারণেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ ভগবদ গীতায় বলেছেন যে যে তার মনকে জয় করে সে প্রকৃত বিজয়ী। গীতা কেবল একটি গ্রন্থ নয়, বই নয়, বরং আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্দেশিকা, যা আমাদের বইয়ের বিরুদ্ধে লড়াই করতে, কিভাবে আমাদের আবেগকে নিয়ন্ত্রণ করতে এবং কিভাবে আমাদের লক্ষ্যের দিকে এগিয়ে যেতে তা বলে দেয় শ্রীমদ্ ভগবদ গীতা। এটি আমাদেরকে আরো শেখায় যে আমাদের আসল যুদ্ধ বাইরে নয়, বরং আমাদের ভিতরে চলছে। আর এই জ্ঞান যে বুঝে সে জীবনে কখনো ব্যর্থ হতে পারে না, কারণ গীতা কেবল একটি আধ্যাত্মিক গ্রন্থ নয়, বরং একটি মনস্তান্ত্রিক মাস্টার্স, যা মানুষের চিন্তা ভাবনা, আবেগ এবং কর্মকে সঠিক পথে নিয়ে যায়। যদি আপনি আপনার জীবনের সমস্যায় পড়েন, আপনার লক্ষ্য সম্পর্কে আপনি বিভ্রান্ত হন, অথবা জীবনের স্থিতিশীলতা এবং সাফল্য চান, তাহলে এই জ্ঞান আপনার জন্য একটি নতুন অধ্যায় খুলতে পারে। তাই এখন আমরা এই রহস্যটির গভীরভাবে বুঝতে পারব এবং জানব কিভাবে গীতার এই অমর জ্ঞান আমাদের জীবনকে সম্পূর্ণরূপে পরিবর্তন করতে পারে। হয়তো প্রস্তুত থাকুন, কারণ এটি আপনার চিন্তা ভাবনাকে নাড়া দেবে। ভগবান শ্রীকৃষ্ণ গীতার জ্ঞান দিচ্ছেন, কিন্তু সহজ ভাষায় আমরা ব্যাখ্যা করার জন্য আমাদের কিছু শব্দ যোগ করছি, যাতে এটি কখনো কখনো ক্ষতির সাথে এবং কখনো কখনো ভবিষ্যতের জন্য উদ্বেগের সাথে সমান হতে পারে। কিন্তু শ্রীকৃষ্ণের বার্তা হলো যে ভয় আমাদের মনের একটা কল্পনা, যা আমাদের এগিয়ে যেতে বাধা দেয়। যদি আপনি আপনাকে বা আপনার ভয়কে কাটিয়ে উঠতে পারেন, তবে আপনি যে কোনো পরিস্থিতিতে দৃঢ়ভাবে দাঁড়াতে পারবেন। যখন অর্জুন যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়েছিলেন, তখন তিনি তার নিজের আত্মীয় স্বজন এবং গুরুদের বা নিকটতম প্রিয় আত্মীয় স্বজনের বিরুদ্ধে যুদ্ধ করতে যাচ্ছিলেন। তিনি ভাবলেন যে যদি তিনি যুদ্ধ করেন, তাহলে তার প্রিয়জনদের হারাবেন, এবং তিনি যদি যুদ্ধ না করেন, তাহলে তো তিনি তার কর্তব্য থেকে সরে আসেন। ভয় এবং সন্দেহের এই অবস্থা, শ্রীকৃষ্ণ তাকে শিখিয়ে দিয়েছেন যে ভয় হলো সবচেয়ে বড় শত্রু, যা একজন মানুষকে তার কর্তব্য থেকে বিচ্যুত করতে পারে। ভয়ের প্রবল কেবল মানসিক নয়, এটি আমাদের জীবনকে নিয়ন্ত্রণ করতে পারে। অনেকে ব্যর্থতার ভয়ে তাদের স্বপ্ন পূরণ করতে সক্ষম হয় না। অনেকে পরিণতির ভয়ে সত্য অনুসরণ করে না, কারণ তারা সত্য অনুসরণ করেও না। কিন্তু পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তিনি স্পষ্ট করে দিয়েছেন যে সাফল্য কেবল তারাই অর্জন করে যারা নির্ভীকভাবে তাদের লক্ষ্যের দিকে এগিয়ে যায়। ভয় থেকে মুক্তি পাওয়ার সবচেয়ে বড় উপায় হলো আত্মবিশ্বাস এবং নিষ্ঠা। যখন একজন ব্যক্তি তার মন এবং চিন্তা ভাবনাকে ইতিবাচক রাখে, নিষ্ঠার সাথে তার কর্মকে পরিপূর্ণ করে, তখন ভয় ধীরে ধীরে শেষ হয়ে যায়। শ্রীকৃষ্ণ বলেছিলেন যে আপনি যদি সততার সাথে কর্তব্য পালন করেন এবং আপনার কর্তব্যকে কেন্দ্রীভূত করেন, তাহলে আপনিও কোনো কিছুতে ভয় পাবেন না। ভগবান শ্রীকৃষ্ণ ভয় ত্যাগ করে আত্মবিশ্বাস গ্রহণের বার্তা আমাদেরকে শেখায়। যে ভয়ের কারণে আমাদের কখনো আমাদের লক্ষ্য থেকে সরে আসা উচিত নয়। যখন আমরা আমাদের চিন্তা ভাবনাকে শক্তিশালী করি এবং প্রতিটি পরিস্থিতি ধৈর্য আত্মবিশ্বাস বজায় রাখি, তখন আমরা সত্যিকারের অর্থে সফল হই।
তো পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ আমাদেরকে অনুপ্রাণিত করেন যে ভয়কে আমাদের উপর কর্তৃত্ব করতে না দিয়ে জীবনের প্রতিটি সিদ্ধান্ত নিতে হবে আত্মবিশ্বাস এবং সাহসের সাথে, কারণ প্রকৃত জয়ী সেই ব্যক্তি যিনি তার ভয়কে জয় করেছেন। অনেকদিন আগের একটি কথা, একটি ছোট্ট গ্রামে এক ব্যক্তি বাস করত, এক যুবক। তিনি খুব পরিশ্রমী ছিলেন এবং সৎ ছিলেন, কিন্তু তার একটা দুর্বলতা কাজ করেছিল। তিনি সবসময় ভয় পেতেন। যদি তাকে কোনো নতুন কাজ করতে হয় তাহলে তিনি ভাবতেন, যদি আমি ব্যর্থ হই, যদি তিনি কোনো সুযোগ পান তাহলে তিনি জিজ্ঞাসা করতেন, আমি কি এর যোগ্য? এইভাবে তার নানান প্রশ্ন তার মনের মধ্যে জাগত। এটি তার জীবনে অনেক বাধা তৈরি করেছিল। একদিন একজন বিখ্যাত সাধক গ্রামে আসেন। বিরাট তখন সেই ব্যক্তি তার কথা শুনে ভাবলেন, হয়তো তিনি তার ভয় থেকে মুক্তির জন্য একটা সমাধান করতে পারেন। একজন সাধক যেহেতু এসেছেন, তিনি সাধুর কাছে গেলেন। গুরুদেব বললেন, আমি ব্যর্থতা, সমালোচনা, ভবিষ্যতের অনিশ্চয়তা থেকে ভয় পাই। তখন আমি জানি, গুরুদেব বললেন, এই ভয় আমাকে এগিয়ে যেতে বাধা দিচ্ছে, কিন্তু আমি কিভাবে এই থেকে মুক্তি পাবো? তখন সাধু হেসে হেসে বললেন, যদি তুমি সত্যি ভয় থেকে মুক্তি পেতে চাও তাহলে আগামীকাল সকালে একা আপনি এই বনে যাও এবং সূর্যাস্ত পর্যন্ত সেখানে তুমি থাকো। তুমি যখন ফিরে আসবে তখন আমি তোমাকে ভয় থেকে মুক্তির রহস্য বলবো। তখন ওই ব্যক্তির এই কথা শুনে ঘাবড়ে গেল। বনটি খুব ঘন ছিল, সেখানে বন্যপ্রাণী থাকতে পারে এবং রাতের অন্ধকার ভয়ঙ্কর হতে পারে, কিন্তু সেটা জানতো সে, যদি সে এই ভয় কাটিয়ে না উঠে তবে সে জীবনে কখনো এগিয়ে যেতে পারবে না। পরের দিন সে ঘন বনে গেল। শুরুতে সে অদ্ভুত কিছু খুঁজে পেল না, কিন্তু সময়ের সাথে সাথে তার নার্ভাসনেস বাড়তে লাগলো। সে ভয়ে কাঁপতে লাগলো, মনের ভিতরে তার ভয় ঢুকে গেল। সে প্রতিটি ছোট ছোট শব্দকে সে বন্যপ্রাণীর শব্দ ভেবে ভুল করছে। সামান্য জিনিসকে সে মনে করছে তার বিপদ আসছে, কিন্তু এটা সামান্য একটু নড়াচড়াকে সে অনুধাবন করে সে তার বড় বিপদের প্রতি সে নজর দিচ্ছে। তখন প্রতিটি নড়াচড়া সে ভয় পিছিয়ে যেত। তখন সে এই যে জঙ্গলে নড়াচড়া করছে, তখন সে ভয় পেয়ে যেত। যখন সূর্যাস্ত শুরু হতে লাগলো তখন তার ভয় আরো দ্বিগুণ বেড়ে গেল। অন্ধকার আর ঘন এসেছিল এবং সে অনুভব করেছিল যে যে কোনো সময় যে কোনো ভয়ঙ্কর প্রাণী দেখা দিতে পারে। কিন্তু তারপরে সে ভাবলো যে যদি আমি ভয় পাই এবং এখন আমি পালিয়ে যাই তাহলে আমি তার দাস হয়ে থাকবো, ভয়ের দাস হয়ে থাকবো। আমি এখানে নিজেকে পরীক্ষা করতে এসেছি। যদি আমার ভাইকে হারাতে হয় তাহলে আমাকে এর মুখোমুখি হতে হবে। সে তার শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণ করলো, তার মনকে শান্ত করলো এবং তার চিন্তা ভাবনা থেকে ভয় দূর করার চেষ্টা করলো। ধীরে ধীরে সে বুঝতে পারলো যে ভয় নিয়ে যত বেশি ভাববে, ভয় তাকে আরো তত বেশি কাবু করে ফেলবে। সে আরো কিছু সময় বনে কাটিয়ে তারপর সাধুর কাছে ফিরে এলো। সেই ব্যক্তি তার সেখানে এসে গুরুদেবকে প্রণাম করে বলল, গুরুদেব, শুরুতে আমি ভয় পেয়েছিলাম, কিন্তু যখন আমি আমার ভয়ের মুখোমুখি হলাম তখন বুঝতে পারলাম যে এটা আমার মনের কল্পনা মাত্র। ভয় আসলে আমি যতটা ভেবেছিলাম ততটা ভয় ছিল না। এত বড় বিপজ্জনক ভয়ঙ্কর কিছু ছিল না সেখানে। তখন সাধু তিনি হেসে হেসে বললেন, এটাই তো জীবনের নিয়ম, এটাই তো জীবনের প্রথা। হে বৎস, যতক্ষণ তুমি তোমার ভয় থেকে পালিয়ে যাবে এটি তোমার অনুসরণ করবে, কিন্তু যখন তুমি এর মুখোমুখি হবে তখন এটি নিজে শেষ হয়ে যাবে। তখন সেই ব্যক্তি তার জীবনের এই শিক্ষা গ্রহণ করেছে। এখন সে প্রতিটি চ্যালেঞ্জের মুখোমুখি সে সর্বদা নির্ভয়ে। যদি সে সুযোগ পেত তাহলে সে আর ভাবত না যদি আমি ব্যর্থ হই তবে সে কি করবে, বরং সে বলতে যে যদি চেষ্টা না করো তাহলে ব্যর্থর চেয়ে ক্ষতি আরো বেশি হবে। এই গল্প থেকে আমাদেরকে শেখায় ভয় আমাদের মনের কল্পনা মাত্র, যদি তা স্বয়ংক্রিয়ভাবে দুর্বল হয়ে যায়। যদিও এই ব্যক্তি বিরাট ভয়ের কারণে বনে যেতে অস্বীকৃতি জানাতো, তাহলে সে কখনো শিখতো না যে ভয় কেবল আমাদের চিন্তার ভাবনার থাকে, বাস্তবে নয়। এটাই শ্রীকৃষ্ণের বাণী। ভয়কে আমাদের উপর কর্তৃত্ব করতে দিও না, বরং সাহস এবং সংকল্প ধারণ করো। জীবনের প্রতিটি সিদ্ধান্ত যথাযথভাবে পরিশ্রমের সাথে নাও, কারণ প্রকৃত বিজয়ী সেই ব্যক্তি যিনি তার ভয়কে জয় করেছেন। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, মানুষের স্বভাব গড়ে উঠে সেই ব্যক্তির সান্নিধ্যে যে ভালো চিন্তা ভাবনা,
ভালো সঙ্গ লাভ করে, তার জীবন ইতিবাচক এবং সফল হয়। অন্যদিকে খারাপ সঙ্গ এবং নেতিবাচক চিন্তা ভাবনা মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায়। আমরা জীবনে যাদের সাথে সময় কাটাই, যেমন বই পড়ি বা যে চিন্তা ভাবনার প্রতি আমরা আমরা মনোযোগ দিই, সবকিছু আমাদের ব্যক্তিকে গড়ে তোলে। তো পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের বাণী হলো, যদি তুমি তোমার ভবিষ্যৎ উজ্জ্বল করতে চাও, তাহলে তোমার সঙ্গ, তোমার চিন্তা সর্বোত্তম করে তোলো। যখন অর্জুন মানসিকভাবে যুদ্ধে লিপ্ত ছিল, তখন শ্রীকৃষ্ণ তাকে ব্যাখ্যা করেছিলেন যে যদি তুমি ভালো চিন্তা ভাবনা বা সঠিক নির্দেশনা গ্রহণ করো, তাহলে তুমি সফল হবে, তোমার বাধা অতিক্রম করতে সক্ষম। কিন্তু যদি তুমি নেতিবাচক চিন্তা ভাবনা বা ভয়ের মধ্যে আটকা পড়ো, তাহলে তুমি সঠিক সিদ্ধান্ত নিতে পারবে না। একইভাবে জীবনের যদি আমরা আমাদের মনকে ভালো চিন্তা ভরে রাখি, সঠিক সঙ্গ লাভ করি, তাহলে আমরা প্রতিটি কঠিন পরিস্থিতিতে কাটিয়ে উঠতে পারবো। সঙ্গ লাভের প্রভাব আরো অনেক গভীর। যদি মানুষ বুদ্ধিমান এবং ইতিবাচক চিন্তা ভাবনা সম্পন্ন মানুষের সাথে থাকে, তাহলে সে ধীরে ধীরে এমন হয়ে ওঠে। কিন্তু যদি কেউ ভুল মানুষের সাথে সময় কাটায়, তাহলে তার চিন্তা ভাবনা নেতিবাচক হয়ে ওঠে। কিন্তু পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এখানে স্পষ্ট করেছেন যে তোমার জীবন তুমি যেমন দেখো, শুনো, ভাবো, তেমন হবে। যদি তুমি সেরা চিন্তা ভাবনা গ্রহণ করো, তাহলে তোমার ব্যক্তিত্ব সেরা হয়ে উঠবে। মানুষ হলো একটি শূন্য ভূমির মতো। যদি ভালো চিন্তার বীজ বপন করা হয়, তাহলে সেখানে আপনি ইতিবাচকতা এবং সাফল্যের বৃক্ষের জন্ম দিতে পারেন। আর যদি আপনি নেতিবাচক চিন্তা ভাবনা এবং খারাপ সঙ্গ প্রচেষ্টার যোগ করেন, তাহলে তো এটি একটি অনুর্বর ভূমিতে পরিণত হবে। তো নেতিবাচক চিন্তাকে সদা সর্বদা পরিহার করা। নেতিবাচক যেখানে থাকবে, সেখানে তোমাকে ইতিবাচক করে তোলা আনার চেষ্টা করবেন। তো একটি অনুর্বর ভূমিতে যাতে পরিণত না হয়, যেখানে কেবল ব্যর্থতা এবং দুঃখের বাস করে। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে কেবল ভালো সঙ্গ এবং ভালো চিন্তাই একজন মানুষকে মহান করে তোলে, একজন মানুষকে তার চরম লক্ষ্যে পৌঁছাতে পারে। যত ভালো সঙ্গ থাকবে, যত ভালো তার চিন্তা থাকবে, চিন্তার মধ্যেই তার মহান মনুষ্যত্বকে জাগ্রত করে এবং সে বুঝতে পারে আমার জীবনের আসল উদ্দেশ্য কি, আমি কেনই বা এই জগতে এলাম। তো শ্রীকৃষ্ণের বাণী আপনাকে সবসময় ভালোর সঙ্গ করা এবং সবসময় আপনাকে সত্য চিন্তা করা, ভালো চিন্তা করা, ভালো লোকজনের সঙ্গে সঙ্গ করা, খারাপ লোকজন থেকে আপনাকে পরিহার করা। যেমন শ্রীমদ্ ভগবদ গীতা বলছেন যে কচ্ছপের মতো, কচ্ছপ যেমন তার সামনে বিপজ্জনক কোনো কিছু দেখলে সে তার সকল অঙ্গ প্রত্যঙ্গ তার ঢাকিয়ে রাখে নিরাপদে, তেমনি আপনি খারাপ চিন্তা ভাবনা পরিস্থিতির সঙ্গ দেখলে আপনি সেখান থেকে সেইভাবে কচ্ছপের মতো আচরণ করবেন। আপনার চিন্তা একজন মানুষকে মহান করে তুলবে, আপনার চিন্তায় আপনার সমাজকে উন্নত করবে, আপনার চিন্তায় আপনার বংশকে উজ্জ্বল করবে, আপনার চিন্তায় আপনার ইহকাল পরকাল আপনার মহান করে তুলবে। যার এই বোধজ্ঞান নেই বা আত্মজ্ঞান, সত্য বিশ্বাস বা নেতিবাচক চিন্তা পরিহার করে, তিনি পরমত্ব লাভ করেন। আর যিনি নেতিবাচক চিন্তার দ্বারা আটকে পড়েন, তার ইহকালেও সুখ নেই, এমনকি মৃত্যুর পরেও অন্য পৃথিবীতে পরকালেও তার সুখ নেই। একজন মানুষকে সদা সর্বদা মহান হতে হলে তার চিন্তাই হচ্ছে একমাত্র নির্ভরযোগ্য। তার চিন্তাই বলে দিবে সে আগামীতে কি হতে যাচ্ছে বা কি করার তার একটা প্ল্যানিং সে বলে দেবে। আমাদেরকে শেখায় যে আমাদের জীবনে সর্বদা সেই সব বিষয় বা মানুষ এবং চিন্তা ভাবনা বেছে নেওয়া উচিত, যারা আমাদের অনুপ্রাণিত করে, আমাদের পথ দেখায় এবং সঠিক পথে নিয়ে যায়। যখন আমাদের মন এবং সঙ্গ পরিবর্তন রাখা উচিত এবং আমাদের সঙ্গকে খারাপ দিক থেকে সদা সর্বদা পরিবর্তন করা উচিত এবং আমাদেরকে সৎসঙ্গ রাখা উচিত, যাতে মন হচ্ছে আমাদের এমন একটি বিষয়, সে নানা দিকে ধাবিত হচ্ছে, সে যা চায় তাকে সেই দিকে না দেওয়া। মনকে সদা সর্বদা কৃষ্ণের চিন্তা ভাবনায় যুক্ত করা। মনকে আপনি যদি সুযোগ না দেন, মন আপনাকে কিছুই করতে পারবে না। মন হচ্ছে একটা গেউ গেউ করা কুকুরের মতো। যদি আপনি তাকে সাপোর্ট না করেন, তাহলে সে গেউ গেউ করবে, আপনাকে কিছুই করতে পারবে না। এমনকি মন হচ্ছে মোবাইলের ডিসপ্লের মতো নোটিফিকেশন। আপনি দেখবেন যদি প্রতিদিন যে মোবাইল
দিয়ে আপনি যা সার্চ করবেন, দেখবেন আপনি যে ক্যাটাগরির ভিডিও দেখবেন বা যে ক্যাটাগরি আপনি আয়ত্ত করবেন, সেই ক্যাটাগরি দেখবে আপনার মোবাইলের স্ক্রিনে প্রতিদিন আসবে। তো আপনার মোবাইলে বিভিন্ন ধরনের যে নোটিফিকেশন আসবে, কিন্তু আপনাকে সেখানে বুঝে শুনে আপনি যেটার দ্বারা কল্যাণ হবে সেটাকে খুলতে হবে, বাকিগুলোকে আপনাকে স্ক্রিপ্ট করে চলে যেতে হবে। তদ্রূপ মনকে আপনি সৎসঙ্গে কৃষ্ণ ভজন, হরিণ নামে শ্রবণ কীর্তনের মধ্য দিয়ে মনকে তুমি সেখানে নিবিষ্ট করো এবং সৎসঙ্গ সাধুসঙ্গ দ্বারা আপনার পবিত্র করো। তাহলে আমরা কেবল সফল হই না, বরং আমাদের জীবনে শান্তি এবং তৃপ্তি আসবে। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ আমাদেরকে এই অনুপ্রেরণা দেন, তিনি আমাদেরকে এই বার্তা প্রদান করেন, সঠিক সৎসঙ্গ গ্রহণ করো, সৎ চিন্তায় মনোনিবেশ করো। একটি প্রবাদ রয়েছে, সৎসঙ্গে স্বর্গবাস আর অসৎসঙ্গে সর্বনাশ। তো সদা সর্বদা আমাদেরকে সঠিক পথে চলতে হবে, সঠিক সঙ্গ করতে হবে, সৎ চিন্তায় জীবনযাপন করতে হবে এবং সৎভাবে আমাদের মন মস্তিষ্ককে সেই দিকে পরিচালিত করতে হবে এবং নেগেটিভ যে বিষয় বা নেতিবাচকতা থেকে মনকে সবসময় দূরে সরে রাখা। মন যেদিকে চাচ্ছে সেদিকে না দিয়ে মনকে কৃষ্ণে ধাবিত করো, আর সেটাই আমাদের জীবনের একমাত্র সাফল্য নিয়ে বয়ে আসবে। এটি আপনার জীবনকে সাফল্যময় করে দেবে এবং সুখের দিকে নিয়ে যাবে। অনেকদিন আগের আরেকটি কথা, এক গ্রামে এক লোক বাস করত। তো সে একজন খুব আশাবাদী ছিল, কিন্তু সে আবার খুব বুদ্ধিমান। কিন্তু সবচেয়ে বড় সমস্যা ছিল যে সে তার ভুল সঙ্গমে আটকে ছিল। তার বন্ধুরা অলস, দায়িত্ব জ্ঞানহীন এবং ভুল কাজে লিপ্ত ছিল। তারা তাদের সময় নষ্ট করত, আর সেই নেতিবাচক কথা বলতো এবং অন্যদের নিয়ে মজা করত। তখন সেই ব্যক্তি ধীরে ধীরে তার মতো শুরু হতে করে। আগে কঠোর পরিশ্রমী ছিল, কিন্তু সব যুবকটি এখন নষ্ট হয়ে যাচ্ছে বা নষ্ট হতে শুরু হচ্ছে। পড়াশোনা থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে এবং ছোট ছোট বিষয়ে মিথ্যা কথা বলতে শুরু করছে। তার সঙ্গের প্রভাব চলছে, এখন সঙ্গের ক্লাস চলছে, সঙ্গের যে পরস্পরকতা সেদিকে তার দিকে ধাবিত করছে, তাকে সেদিকে অনুপ্রেরণা দিচ্ছে নেগেটিভ বিষয়গুলো। তো সে ছোট ছোট এমনকি শুরু করতে করতে সে মিথ্যা বলতেই শুরু করে দিল। একদিন গ্রামে একজন বিখ্যাত সাধু মহন্ত আসেন। তার জ্ঞান এবং অভিজ্ঞতার ভান্ডার ছিল। তো ওই ব্যক্তির মা বাবা চিন্তিত ছিলেন যে তার ছেলে তার লক্ষ্য থেকে সে বিচ্যুত হচ্ছে, তাই তারা তাকে একজন সাধুর কাছে নিয়ে যান। তো সাধু তখন তিনি এই ছেলেটিকে নিয়ে যান এবং সাধু তাকে দেখে মুচকি হাসি দিয়ে বললেন, আচ্ছা বাবা, তুমি কি জানো এই সঙ্গ, তুমি যে সঙ্গ করো আমাদের জীবনে কতটা প্রভাব ফেলবে? তোমার যে সঙ্গের প্রভাবে আপনি কোথায় যাচ্ছ সেটা কি বুঝে বাবা? সাধু সন্ত জিজ্ঞাসা করলেন। তখন ওই ব্যক্তি বলল, যুবক গুরুদেব, মানুষ ভালো সঙ্গ করলে ভালো জীবন তৈরি করে, আর খারাপ সঙ্গ আমাদেরকে ধ্বংস করে দিতে পারে। কিন্তু আমার মনে হয় না এর এত গভীরতা প্রভাব আছে। আমি যে কারোর সাথে থাকি না কেন, আমি যেমন আছি তেমন থাকবো। সাধু হেসে বললেন, যদি তাই হয় তাহলে আমি তোমাকে একটা পরীক্ষা করতে বলবো। আর সেই ব্যক্তিকে একটা তাজা সুন্দর আপেল দিয়ে বললেন, একটা বাটিতে রাখো। তারপর সে একটা পচা আপেল নিল এবং বলল, এখন ওই তাজা আপেলের সাথে এই পচা আপেলটি একই বাটিতে রাখো এবং 3 দিন পর নিয়ে এসো, আর কি হয়েছে আমাকে বলবে। তখন ওই যুবকটি তাই করলো। 3 দিন পর বাটিটা দেখে সে অবাক হয়ে গেল। তাজা আপেলটি ধীরে ধীরে পচে যেতে লাগলো এবং পছন্দ করছে। সে সাথে সাথে সাধু বাবার কাছে গেল। সে বলল, গুরুদেব, এটা কেমন হলো? আগের আপেলটা খুব তাজা ছিল, মজবুত ছিল, শক্ত ছিল, কিন্তু পচা আপেলের কাছে রাখলেই সেটা নষ্ট হয়ে গেল। সাধু হেসে বললেন, এটাই তো কথা বাবাজি, এটাই তো সঙ্গমের প্রভাব। ছেলে যেমন একটা পচা আপেল তার চারপাশে ভালো আপেলকে নষ্ট করে, কিন্তু ঠিক তেমনি খারাপ সঙ্গ একজন ভালো মানুষকে নেতিবাচক করে তুলতে পারে। যদি তুমি ভুল মানুষের সাথে থাকো, তখন ধীরে ধীরে তার চিন্তা ভাবনা, তার অভ্যাস, আচরণ তোমার উপর প্রভাব পড়বে। তুমি মনে করে যে তুমি ভালো থাকো, কিন্তু সময়ের সাথে সাথে তাদের চিন্তা ভাবনা তোমার চিন্তা ভাবনা হয়ে যাবে এবং তুমি তোমার লক্ষ্য থেকে বিচ্যুত হবে। তখন সেই বালক তার ভুল বুঝতে পারলো। সে সাথে সাথে তার পুরানো বন্ধুদেরকে সে
স্ক্রিপ্ট করতে লাগলো, তাদেরকে থেকে সে দূরে সরিয়ে নিল তার নিজের মনকে, নিজেকে, এবং ভালো ইতিবাচক এবং পরিশ্রমী মানুষের সাথে সে সময় কাটাতে শুরু করলো। এখন আবার তার লক্ষ্য মনোনিবেশ করলো এবং কঠোর পড়াশোনা করলো। কয়েক বছর পর সে শহরের সবচেয়ে বড় সফল ব্যবসায়ী হয়ে উঠলো এবং লোকেরা তার সততা, জ্ঞানের প্রশংসা শুরু করলো। এই গল্প থেকে আমাদের জীবনে শেখায় যে আমরা যে সঙ্গ করি তা আমাদের ভবিষ্যৎ নির্ধারণ করে। যদি সেই যুবক যদি ভুল সঙ্গ ত্যাগ না করতো, তাহলে তো সে তার যে বন্ধু বান্ধবের মতো অলস, অসাবধানতা হয়ে যেত। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এখানেই আমাদেরকে বার্তা দিচ্ছেন যে সঠিক সঙ্গ গ্রহণ করো। একমাত্র সৎসঙ্গ ছাড়া এই জগতে কেউ তার লক্ষ্য বুঝতে পারে না। আরেকটি কথা, না করিয়া যে সাধুর সঙ্গ, না করিয়া বৈষ্ণব সঙ্গ, কে উদ্ধার হয়েছে? ভাগবত বর্ণনা করা রয়েছে, সেখানে বলা হয়েছে যে যতক্ষণ না পর্যন্ত আপনি শুদ্ধ ভক্তের বা শুদ্ধ সঙ্গ ভক্তের চরণ দ্রুত জল মস্তকে বা চরণে মস্তকে ধারণ না করছো, ততক্ষণ পর্যন্ত তোমার কৃপাই আসবে না। তো পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তিনি এই বার্তা দিচ্ছেন, সঠিক সঙ্গ গ্রহণ করো। এটি ভালো চিন্তাকে কেন্দ্রীভূত করা, নেতিবাচক থেকে মনকে দূরে রাখো। কেবল এটি আপনার জীবনে সাফল্য এবং সুখের দিকে নিয়ে যাবে। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, বলা হয় যে যে ব্যক্তি তার ইন্দ্রিয়গুলোকে নিয়ন্ত্রণ করতে পারে কেবল সে প্রকৃত সুখ, শান্তি লাভ করতে পারে। মানুষের আকাঙ্ক্ষা কখনো শেষ হয় না। যখন একটা ইচ্ছা পূর্ণ হয় তখন অন্যটি জন্ম দেয়, কিন্তু যে ব্যক্তি তার আকাঙ্ক্ষা চালিয়ে যায় সে কখনো সন্তুষ্ট হতে পারে না। শ্রীকৃষ্ণের বার্তা হলো, আকাঙ্ক্ষা আমাদের নিয়ন্ত্রণ করে যতক্ষণ না পর্যন্ত আমরা তা নিয়ন্ত্রণ করি, কিন্তু যখন আমরা আমাদের মনকে নিয়ন্ত্রণ করি তখন আমরা প্রতিটি পরিস্থিতি শান্ত এবং ভারসাম্যপূর্ণ রাখি। কাছে সেই জ্ঞান আছে যা আপনি ব্যবহার করতে পারেন বা ব্যবহার করতে পারবেন। কিভাবে আপনি এই সমস্ত চ্যালেঞ্জ কাটিয়ে উঠবেন এবং এগিয়ে যাবেন। এই কুয়াশা উন্নত জিনিস যখন আপনি শুধুমাত্র একটা বই থেকে শিখতে পারবেন না, আপনি কিছু খারাপ মানুষ থেকে অনেক কিছু শিখতে পারেন। যে পরিশ্রম করে তার কাছ থেকে ভুল হয়। একজন মূল্যহীন ব্যক্তির জীবনে এটি অন্যের মধ্যে মন্দ খোঁজার মধ্যে শেষ হয়। প্রয়োজন শেষ হলে মানুষ সম্মান শেষ হয় না, মানুষের সম্মান টিকে থাকে। সম্মান শেষ হয়, কথা বলতে শিখুন, অন্যথায় আপনাকে এটি আপনার জীবনে শুনতে হবে। আমার মধ্যে কোনো ভুল নেই। আপনি যতটা সম্ভব উড়ে যান, সেখান থেকে মাটি স্পষ্ট দেখা যায়। কেবল তারাই আপনার যত্ন নেয় যারা আপনি চুপ করে শুনতে পান। দুশ্চিন্তা শুধু এতটুকু যে খাজ লাগে জয়কে বলে, এতটা নয় যে জীবন পরিপূর্ণ হয়ে যায়। আপনি যতই বুদ্ধিমান বা আপনার কথা বলুন না কেন, শ্রোতা তার সামর্থ্য অনুযায়ী এবং তার মনের কথা অনুযায়ী ব্যাখ্যা করে। বিশ্বাস করো যে তোমাকে ভুলে গেছে, সেও তোমাকে মনে রাখবে, শুধু তার অর্থের দিন আসুক। এটা জীবনের গল্প। তো এই জীবনে তুমি কাঙ্ক্ষিত ভূমিকা পাবে না। জীবন আপনার নিজের উপর বাস করা হয়, শুধুমাত্র অন্ত্যেষ্টিকে অন্যদের কাঁধে বহন করা হয়। তোমার হাসি, তোমার মুখে পরমেশ্বর ভগবানের স্বাক্ষর, এটা আপনার চোখের জল ধুইয়ে ফেলবে না বা কম প্রয়োজন হবে না। যার উদ্দেশ্য সবসময় পরিষ্কার। মাঝে মাঝে মানুষ তার বিরুদ্ধে, কেউ বিরক্ত হলে তাকে ছেড়ে দিও, কারণ স্মৃতি হয়ে বোঝা হয়ে যাওয়া ভালো। জীবন কোনোদিন বিষয় দীর্ঘস্থায়ী হয় না, একমাত্র সত্য কথা। এটি আপনার শেষ পর্যন্ত সমর্থন করবে। একজন মানুষ বর্তমান থেকে তার ভবিষ্যৎ নিয়ে ঠাট্টা করবেন না, কারণ সময় এত শক্তিশালী যে ধীরে ধীরে এমনকি কয়লাকে হীরাতে রূপান্তরিত করে। যখন সময় সিদ্ধান্ত হয়, তার সাক্ষী হয়ে থাকে। মানুষের সমস্ত কাজ সম্পূর্ণ করার জন্য একটি শব্দের প্রয়োজন নেই, আমি আগামীকাল এটা করব। অতিরিক্ত কথা বলা বা নীরব থাকা ভালো নয়। খুব বেশি বৃষ্টি যেমন ভালো নয়, তেমনি বেশি সূর্যের আলোও ভালো নয়। বিবেচনা করুন, যখন আমরা জন্মগ্রহণ করি, আমাদের যদি এটি আমাদের ইচ্ছা অনুযায়ী না ঘটে, মৃত্যু আমাদের ইচ্ছা অনুযায়ী হয় না। তাই এ জন্মের মধ্যে যে সমস্ত আয়োজন হয় তা কিভাবে আমাদের ইচ্ছা অনুসারে হতে পারে? জীবনে প্রতিটি সুযোগ সদ্ব্যবহার করে, কিন্তু কারো বাধ্যতা কারণে নয়। যদি তোমাকে সুযোগ দাও তাহলে তুমি প্রতারিত হও। আজকের সময়ে যদি তুমি সুখী হতে চাও, তোমাকে স্বার্থপর হতে হবে। এই আমরা নয়, এটা এই যুগের আসল বাস্তবতা। যারা আমাদের অনুভূতিকে সম্মান করতে পারে না, তাদের পাগল হওয়া এটা বোকামি, ভালোবাসা নয়। বাতাস যদি আবহাওয়ার গতিপথ বদলাতে পারে তবেই আশীর্বাদ। এমনকি কষ্টে একটি মুহূর্ত অবশ্যই জিনিস করতে পারে। হৃদয় কি আছে তা বলার সাহস আছে, অন্য ব্যক্তির হৃদয় কি আছে তা বোঝার বুদ্ধি আছে। সম্পর্কে কখনো ভাঙবে না। আপনার উৎস, সাহস
ইতিবাচক চিন্তার সাহায্যে একজন ব্যক্তি অনেক কঠিন পরিস্থিতির সফল হয়। এটা নিশ্চিত যে আপনি কাজ শেষ করতে পারবেন না, আপনি কাজ শুরু করবেনও না। কাজে যে কোনো অংশে সবচেয়ে কঠিন অংশ হলো কাজ শুরু করা। কখনো হাল ছেড়ে দিন, আজকের দিনটা কঠিন, আগামীকাল ভালো হবে, কিন্তু পরের দিন হবে সোনালি। আপনি কি ভেবেছেন মানুষ যদি কিছু করার ইচ্ছা থাকে তবে এই পৃথিবীতে কিছু অসম্ভব নয়। যেখানে অন্যকে আন্দোলিত করা কঠিন, সেখানে নিজেকে বোঝা ভালো। শরীর মাটির তৈরি, নিঃশ্বাস থেকে সবকিছু দাঁড় করা। অভিমান আছে, তাহলে এখানে কি লাভ? আমরা সবাই এখানে সামান্য বা সমস্যা বাড়াটে তার জীবনের অংশ মাত্র। যে তার সমস্যার উপর পা রেখেছে সে জিতেছে, এবং যে তার সমস্যার মাথা নিয়ে সে চিন্তাই হয়ে গেছে। জীবন অনেক সময় আমরা এমন বড় সমস্যা থেকে পালাতে পারি যে কেউ আছে যে সে আমাদের সমর্থন করেছে। আমরা এই অদৃশ্য শক্তিকে দেবতা বলে রাখি। তাই মনে রাখবেন, পৃথিবী যখন আপনাকে ছেড়ে যায় তখন পরমেশ্বর ভগবান আপনার হাত ধরেন। রাগের সামনে একটু অপেক্ষা করতে শেখো, আর ভুলের সামনে একটু মাথা নত করতে শেখো, যা তোমার হাতে নেই। যদি আপনি মুখ ফিরিয়ে নেন তাহলে জীবন নরকে পরিণত হবে। আপনি জীবনে অনেক পাঠ শিখেছেন। যদি তুমি চিন্তিত থাকো তাহলে তুমি নিজে নিজে এগিবে। যদি তুমি চিন্তাহীন থাকো তাহলে পৃথিবী এগিয়ে যাবে। একাকিত্বের মধ্যে আলাদা আনন্দ আছে, কারো ছেড়ে যাওয়া ভয় নেই। তুমি নিজেকে দুর্বল মনে করেছ, নইলে তুমি যা করতে পারবে তা কেউ করতে পারবে না। তো দুর্বল মনে করেছ, তো ভাগ্য বদলান শুধু পরিশ্রমের মাধ্যমে, বসে বসে চিন্তা করে নয়। জীবন খুবই ছোট, তাই কাউকে বাড়া করে নিজের স্বপ্ন পূরণ করা অনেক ভালো, বা কাউকে তাড়া করে সঠিক পথে চলার একটু কঠিন। কিন্তু কেউ রাস্তায় পড়ে যেতে পারে না। একটি শিশু পড়ে যাওয়ার সাথে সাথে হাঁটতে শুরু করে। একজন মানুষ ডুবে যাওয়ার সাথে সাথে সাঁতার শিখে যায়। আঘাতের ভয়ে কখনো কখনো পিছিয়ে যাবেন না, কারণ আঘাত পাওয়ার পরেই একজন ব্যক্তি নিজেকে সামলাতে শুরু করে। ব্যর্থতার জন্য লাখো টিটকারি থাকবে, আর হতাশ হবেন না, কারণ এটা সময়। যাকে চিনবেন, মায়ের পরে শুধু পুরাই মানুষকে সাপোর্ট করে। যে মানুষ কখনো কলির যুগ, এখানে খারাপের সাথে খারাপ হয় বা না হয়, কিন্তু খারাপ দেবী ভালোর সাথে ঘটে। জীবনে কখনো কাউকে এতটা গুরুত্ব দিও না যে তোমার মুখের হাসি কেড়ে নেয়। আপনার জীবনের সমস্যাগুলো কারোর সাথে শেয়ার করবেন না, কারণ 80% লোক তাদের পাত্তা দেয় না, এবং বাকি 20% খুশি হয় যে আপনি আপনার জীবনের এই সমস্যাগুলো রয়েছে। যারা সময় এলে সব বুঝে, আপনার সমস্যা সবার সাথে শেয়ার করবেন না। কেউ যদি মিষ্টি কথা বলে বা সহানুভূতি দেখায়, তার এর অর্থ হলো সে আপনার শুভাকাঙ্ক্ষী। আপনার কর্মের কারণে আপনাকে প্রতিটি পরিস্থিতি ভোগ করতে হয়। একজন ভালো মানুষ স্বার্থপর হয় না, সে সবসময় মানুষ থেকে দূরে থাকে, যারা তাকে সম্মানও করে না। যে ব্যক্তি কাঁদতে কাঁদতে রাগ করে সব বলে দেয়, সে সত্য রাগ এবং তার কান্না তাকে সত্য বলে বাধ্য করে। কারো কাছ থেকে খুব বেশি আশা করবেন না, কারণ কত যত গভীর হয়। আয়না আরও সম্পর্কে দুটো ভঙ্গুর, কিন্তু দুজনের মধ্যে একটা পার্থক্য হলো আয়না ভুল করে ভেঙে যায়, আর সম্পর্কটা ভুল বোঝাবুঝিতে। দুঃখ সুখ বিক্রি করা যায় না, কেনাও যায় না। মাঝে মাঝে সেই মানুষটি আপনাকে কাঁদায়, যার সুখের জন্য আপনি সব কিছু করতে পারেন। মুখের রঙের উপর ভিত্তি করে বন্ধু বানাবেন না, শরীর অন্ধকারের করবেন না, কিন্তু মনের শূন্যতা নয়। সময় হলে জীবনের পুরো খেলা। মানুষ শুধু সময় রাখে, মানুষের কথায় প্রভাবিত হওয়া। আপনার মনে একজন ব্যক্তির ভুল চিত্র তৈরি করা কিছু লোকের সবচেয়ে বড় বোকামি। আপনি যতই কাউকে আপন করার চেষ্টা করুন না কেন, সে প্রমাণ করবে যে সে কখনো আপনার হয়ে উঠতে পারে না। এটা বদলাতে হবে নিজেকে সময়ের মধ্যে, কারণ সময় পরিবর্তন হলে অনেক ঝামেলা হবে। কিছু মানুষ অর্থের জন্য প্রতিটি সম্পর্ককে সংযুক্ত করে। তারা তাদের কাজ করে সৎ মানুষের হৃদয় ভেঙে দেয়। তারা মনে করে যে আমি তার চেয়ে বুদ্ধিমান আর কেউ নয়। বাস্তবে তার নিজের ভাগ্য নিজেই ভাঙে। যদি তাদের যেতে হয় তবে তাদের যেতে দিন। সম্পর্ক ধরে রাখবেন কেন? প্রেম অনুভূতির সম্পর্ক ভিক্ষা নয়, কিন্তু স্ত্রী উঠতে একজন স্বামীর সঙ্গে সহচর্যের প্রয়োজন। এক সময় এক দরিদ্র লোক রাজার বাড়িতে কাপা গানে কাজ করত। তো এইভাবে আমাদেরকে সবসময় আমাদের মনের ভিতরে খুশি রাখা। দয়া করে আমাকে সেই স্বার্থপরতার থেকে মুক্ত করুন, যাতে অন্ধকারের দিকে নিয়ে যায়। যেমন ভগবদ গীতার প্রথম অধ্যায় ধৃতরাষ্ট্র বললেন, হে সঞ্জয়, আমার পুত্ররা পাণ্ডুর পুত্ররা যুদ্ধ করার ইচ্ছা নিয়ে কুরুক্ষেত্রের তীর্থস্থানে সমবেত হওয়ার পর তারা কি করলো? তো সেখানে ছেলেরা পাণ্ডবরা যুদ্ধের জন্য আগ্রহী। তো পরমেশ্বর ভগবান, হে প্রভু, আমি প্রায় নিজেকে অন্যের স্বার্থকে আমার স্বার্থের সাথে সাংঘর্ষিক বলে মনে করার প্রবণতা আটকে থাকি।
পৃথিবীকে যারা আমার লোক বনাম যারা আমাদের লোক বিরুদ্ধে তারা সরল পরিষ্কার দলে বিভক্ত করি। আমার নিজের সীমিত দৃষ্টিভঙ্গিতে অন্ধ হয়ে আমি ভুলে গেছি যে আমরা ওরা মানসিকতা হলো মৌলিক দ্বৈততা, যা দ্বন্দ্বের দিকে নিয়ে যায়, যা কেবল সম্প্রদায়কে নয় এমনকি দেশ এবং সভ্যতাকে গ্রাস করে। আপনার জ্ঞানের কথার মাধ্যমে আপনি করোনার সাথে আমাকে মনে করিয়ে দিয়েছেন যে আমরা সবাই একটি মহাজাগতিক পরিবার, আপনার পরিবার। আমি যত বেশি তোমার সাথে আমার হৃদয়কে সারিবদ্ধ করার চেষ্টা করব, তত আমি স্বার্থপরতা থেকে মুক্ত হতে পারবো, যা অন্ধত্বের দিকে নিয়ে যায়। যখন আপনার করোনার দ্বারা আমি আপনার প্রতি নিঃস্বার্থ সেবার মেজাজের একটা ছোট ফুটা মঞ্জুরি তৈরি করি, তখন আমি ধীরে ধীরে দেখতে পাবো যে সমস্ত জীবই আপনার অংশ, এমনকি যারা আপনার স্বার্থের বিরোধিতা করে, এমনকি যাদের সাথে আমারও মাঝে মাঝে তর্ক হয়। তো শুধুমাত্র একটা সেবামূলক মনোভাবের মাধ্যমে আমরা আশা করতে পারি আমার পরিকল্পনা, আপনার পরিকল্পনা আমাকে অন্ধ না করতে দিন। ভগবদ্গীতার প্রথম অধ্যায়ের 10 নং শ্লোকে যখন যে দুর্যোধন বলছেন আমাদের বিশাল বাহিনী সব মাত্র ভীষ্ম দ্বারা রক্ষিত, ব্যর্থ হবে না। ভীষ্ম দ্বারা রক্ষিত আত্মবিশ্বাস থেকে বলা যায়, ব্যর্থতার জন্য তারা নিশ্চিত নিয়তি। তো বস্তুগত স্তরে একটা জিনিস মিস না করার সাথে সাথে আধ্যাত্মিকতা স্তরের সবচেয়ে বড় জিনিসটা অনুপস্থিত করার ক্ষেত্রে সতর্ক হওয়া এত সহজ, যা আপনি বললেন হে প্রভু, যখন আমি পরিকল্পনা করি, এমনকি সেই পরিকল্পনাগুলো আপনার পরিষেবার জন্য হলেও আমি প্রায় উপাদান স্তরের শক্তি, দুর্বলতা, সুযোগ, হুমকির বিশ্লেষণ এতটা ধরা পড়ে আমি একটি ফ্যাক্টরকে ভুলে যাই, উপেক্ষা করি, সকলকে অগ্রাহ্য করে আপনার সর্বোচ্চ ইচ্ছা। হে ভগবান, এই মূর্খ ভুল থেকে আমাদেরকে রক্ষা করুন, যা সহজে একটা মারাত্মক ভুল হয়ে যেতে পারে। আমি যখন ভাবি না যে তোমার প্রতি আমার সেবা আমার শক্তির দ্বারা, আমি যদি আমার শক্তির নেশায় মত্ত হয়ে যায়, আমি তোমার দিকে তাকিয়ে থাকলেও তোমাকে দেখতে পাবো না, আমি বিভ্রমের মধ্যে পড়ে যাব। জিনিসগুলো গুরুত্বপূর্ণ, বিশেষ করে যখন আমি আপনার আনন্দের সেই জিনিসগুলো অপার করতে চাইছি। আপনার কথার মাধ্যমে আপনি আমাদের চোখ, আমাদের মাথা, আমাদের হৃদয়কে সেই জিনিসগুলোর দিকে পরিচালিত করো। বিশ্বের অশান্তি আমাদেরকে আপনার ট্রান্সডেন্সের দিকে নির্দেশ দিন। আত্মীয় স্বজনের কাছে দাঁড়িয়ে দেখতে অর্জুন হৃদয় কেঁপে গেল। এত গভীর দুঃখ তাকে আরো কাবু করছে। তিনি কথা বলেছিলেন যে একটি স্থির কণ্ঠে রাখতে অক্ষম। আমার হে ভগবান, হে প্রিয় প্রভু, যখন আমি এই পৃথিবীতে কাজ করি তখন এটা স্বাভাবিক যে আমি আমার চারপাশের জিনিস, লোকদের সম্পর্কে আবেগ অনুভব করব। তো এই ধরনের আবেগ আমাদের দায়িত্ব পালনের জন্য স্বাভাবিক কাম্য হতে পারে, কিন্তু তবুও তারা একটা সহজজাত বিপদ নিয়ে আসে। তারা এত শক্তিশালী হয়ে উঠতে পারে, এত হঠাৎ এবং তীব্রভাবে শক্তিশালী যে তারা আমাকে ভুল করে পরিচিত করে। জীবন কঠিন, কখনো কখনো একটি অশান্ত হতে পারে। তো দয়া করে হে ভগবান, অশান্ত পরিস্থিতির দ্বারা আমার মধ্যে উদ্ভূত অশান্ত আবেগের তরঙ্গ দ্বারা আমাকে বেশে যাওয়া থেকে রক্ষা করুন। বিশ্বের অশান্তি আমাকে সীমা অতিক্রমের সাথে সংযোগ করার প্রয়োজনীয়তার কথা মনে করিয়ে দেয়। হে প্রভু, যিনি পরম প্রশান্তি এবং মহিমা শাসন করেন, বিশ্বের সমস্ত উত্থান পতন উঠতে আমাকে এই ধারণা দ্বারা বিভ্রান্ত না হতে দিন, যেন আমি যখন বিশ্বের অস্থিরতার মুখোমুখি হই তখন আপনার অতিক্রম করা আপনাকে অপ্রাসঙ্গিকতা হ্রাস করে। যদি তুমি তোমার অতীন্দ্রিয়ের কারণে প্রভাবিত হও, তবু আমি কিভাবে অশান্তির দ্বারা প্রভাবিত হয়েছি সেই সম্পর্কে তুমি উদ্বিগ্ন নও। আমাকে আশীর্বাদ করুন হে ভগবান, যাতে বিশ্বের জন্য আমার উদ্বেগ, আমার জন্য আপনার উদ্বেগ, বিশ্বের জন্য আপনার উদ্বেগ আমাকে অন্ধ না করে। আমি আপনার কাছে অনুরোধ করছি হে প্রভু, হে ভগবান, আমাকে মনে রাখতে দিন যে আপনি হচ্ছেন সর্বোত্তম স্থান হিসেবে আমার সর্বোত্তম আশ্রয়। এই পৃথিবীতে অশান্তির উঠতে ওঠা এবং এর মধ্যে দিয়ে অধ্যবসায় উভয়। ভগবদ্গীতার প্রথম অধ্যায়ের 27 শ্লোকে কুন্তির পুত্র অর্জুন যখন এই সমস্ত বিভিন্ন শ্রেণীর বন্ধু বান্ধব দেখেছিলেন, তখন তিনি তার করুণার আবির্ভূত হয়েছিল। হরে কৃষ্ণ ভক্তমণ্ডলী, যদি ভিডিওটি ভালো লাগে, মনে করেন কোনো কিছু আমরা বুঝতে পারছেন বা শিখতে পারছি, তো দয়া করে আপনারা মন্তব্য করবেন এবং আপনার পরিচিত 4-5 জন বন্ধু বান্ধবের কাছে ভিডিওটি শেয়ার করবেন। আর দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে।